हाँ जनाब बोलिए। কাঞ্চন, তুমি খবর পেয়েছো তো তোমার সব ভাইদের পুলিশ তুলে নিয়েছে? শুনেছি, তবে ডিটেলস জানি না। আপনি কোনো টেনশন করবেন না, কাঞ্চনকে ধরবে এরকম কোনো পুলিশ পয়দা হয়নি। আহ, বেশি বাত করো না, আমি যা বলছি তা শোনো। তোমার ভাইদের কাছ থেকে পুলিশ তোমার আতা পাতা পেয়ে যেতে পারে। তখন যদি পুলিশের কাছে তুমি মুখ খুলেছো না, তো তোমাকে গঙ্গা যাত্রায় পাঠাতে আমার খুব একটা টাইম লাগবে না। ঠিক আছে। এই, তোর আসল নাম কি আছে? কি বলছিলেন? বারবার করে ঘুমিয়ে পড়ছে? হ্যাঁ, এমনিতেই আজ সকালে অনেক দেরি করে উঠেছে, তারপর থেকে কেমন মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, আর সে এমন ঈশ্বরে ঘুমোচ্ছে যেন এত ডাকা হচ্ছে কিছু বুঝতেই পারছে না। আসলে ধাক্কাটাও তো বড়, এতটুকু একটা ছেলে সহ্য করতে পারে নাকি? আমার মনে হয় পুরোটাই মেন্টাল স্ট্রেস থেকেই হচ্ছে। আচ্ছা, মিসেস মুখার্জির কোনো খোঁজ পাওয়া গেল? না, এখনো আমরা সেরকম কিছু জানতে পারিনি। আমার মনে হয় সেই স্ট্রেস থেকেই এসব হচ্ছে। আসলে কি জানেন, ওই মা ওর যখন থেকে আর কি নিখোঁজ, কটা রাত একেবারে ঘুমায়নি। হ্যাঁ, কিন্তু কালকে ফিরে এসে এমন ঘুমোচ্ছে একেবারে নিঃসার। আমার মনে হয় কাল ফার্দার কিছু একটা হয়ে থাকতে পারে, যার ফলে ওর মানসিক স্ট্রেংথ অনেক বেশি হয়ে গেছে। মানে ওর পুরোটাই ড্রেনড আউট হয়ে গেছে। আচ্ছা, কাল কি আলাদা করে কিছু ঘটনা ঘটেছিল? কাল আসলে ও স্কুল থেকে সোজা এক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়। ওই ম্যাজিশিয়ান ওর মাকে ফিরিয়ে দেবে এই ভেবে। ম্যাজিশিয়ানই আবার আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ইনফ্যাক্ট আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, জানেন। আমরা ভেবেছিলাম ও হয়তো হারিয়ে গিয়েছে। ও আসলে আমাদের কাউকে না বলে স্কুল থেকে সোজা চলে গিয়েছিল। চেঞ্জ ম্যাজিশিয়ানের কাছে? হ্যাঁ, ওই স্কুলের কোনো একটা অনুষ্ঠানে ওই ম্যাজিশিয়ানের সাথে আলাপ। ম্যাজিশিয়ান এমনিই হয়তো বলেছিলেন যে মাকে ফিরিয়ে এনে দেবে, ও সেটা বিশ্বাস করে ওই ম্যাজিশিয়ানের কাছে চলে গিয়েছে। সেই কারণেই হয়তো খুব ডিস্টার্ব হয়ে আছে। মনের উপর চাপ তো কম পড়ছে না। ঠিকই। যাকে আমি নার্ভের ওষুধ লিখে দিচ্ছি, ওকে ভালো করে রেস্ট করতে দিন। আর একটা কথা, ওকে একটু অবজার্ভ করুন, সারাদিন কি কি বিহেভ করছে। সারাদিন যা যা হবে আমাকে আপডেট করবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একেবারে অবশ্যই করে নেব। ডাক্তারবাবু, আপনি আজকে এসে আমাদের যে কি উপকার করলেন, আসলে আমরা বাচ্চাটাকে নিয়ে সত্যিই খুব চিন্তায় আছি। না না, কোনো চিন্তা নেই। আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অস্বাভাবিক কিছু নয়। মা, আসমি নাম মতলব? আমার নাম তো তোমার জানা আছে, জিজ্ঞেস করছো কেন আবার? এরা কি তবে জেনে গেছে কিছু? ওই ফোনটায় কি সেরকমই কিছু বললো? কি হবে এবার? এই, সত্যি কথা বল, কে তুই? তোর আসল নাম কি? ये क्या बात है कंचन? कस्टमर के साथ कोई ऐसा बिहेव करता है? कैसा बिहेवियर है ये? हाँ? এই, অভয় মুখার্জিকে নিয়ে এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? ও এসছে কি না এসছে, ও মাল নিয়েছে কি না নিয়েছে, তো জানা দরকার কি? হ্যাঁ, তোরা তো জানা দরকার কি? ए, हाथ मत लगाना। हाथ क्यों लगा रहा है? कस्टमर के साथ ऐसा बिहेव करता है। क्यूरियोसिटी हुआ इसीलिए पूछा। नहीं बताना है तो नहीं बताएगा। এমনি জানতে ইচ্ছে হলো আবার মুখার্জি এসেছিল কিনা বলতে ইচ্ছে না হয়। এত কিসের কথা? মাল নিতে এসেছি, মাল নেবো, চলে যা বাবা। হট, দাঁড়া এখানে।
সামন্ত, পিছনে কোনো ঢোকার রাস্তা আছে কিনা দেখো। ওকে ম্যাডাম। ইয়েস। নো, ওই দিকটায় কোনো ঢোকার জায়গা আর নেই। ছোট কোনো জানলা? নো, নাথিং ইজ দেয়ার। জাসুস কাঞ্চনের ঠেলা থেকে বেরোনো অত সহজ না। সত্যি কথা বল, কে তুই? কেন তুই অভয় মুখার্জির খোঁজ করছিলিস? বল, কে তুই বল? কাঞ্চন, কাঞ্চন, পুলিশ তোমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। তোমার কাছে আর কোনো উপায় নেই, এবার সারেন্ডার করো। কাঞ্চন! তুই কাঞ্চনের ঠেলায় পুলিশ দিয়ে এসছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, বল, সত্যি কথা বল। তাহলে কিন্তু জানা মেয়ের কথা বল। শাটা খোলো। সারেন্ডার করো, সারেন্ডার করো কাঞ্চন। আমার রাস্তা থেকে সরে যান, নাহলে কিন্তু আপনাদের লোকে কিন্তু মরবে। মরলে মরুক, তাতে কিছু যায় আসে না। সারেন্ডার করো কাঞ্চন। এই, তোমরা বন্ধু প্রভাব, শোনো, ওনার কথা শুনবে না, একদম সারেন্ডার করবে না। সব কিন্তু পুলিশের ছকবাজি, কিন্তু একদম কোনো কথা শুনবে না। অফিসার, আপনার লোকদের বলুন এখান থেকে সরে যেতে, নাহলে কিন্তু একে কিন্তু খতম করে দেবো। সারেন্ডার করো। সারেন্ডার করলে শাস্তি তবুও কমতে পারে, নাহলে মরবে। তোমরা কি ভাবছো কাঞ্চন তোমাদের বাঁচাবে? কাঞ্চন নিজেই মরবে, ও তোমাদের বাঁচাবে কি? সারেন্ডার করো তোমরা। এই, বারবার বলছি এদের কথা শুনবি না, একদম শুনবি না। সারেন্ডার করো। বাঁচতে চাও তো সারেন্ডার করো। বন্দুক নামাও, দাও আমাকে। এই অফিসারের কথা শুনবি না। কাঞ্চনের সাথে বেইমানি করলে কি হাল হয় ভালো করে জানিস। এই, চুপ! বন্দুক দাও। সারেন্ডার করো। একদম না। সারেন্ডার করো, নাহলে কিন্তু আমি গুলি চালাবো। শোনো, সারেন্ডার করলে পুলিশের আগে কিন্তু গুলি আমি চালাবো। ও কিচ্ছু করতে পারবে না, তোমরা সারেন্ডার করো। কাঞ্চনের কথা না শুনলে কিন্তু এই হাল হবে, আর একটা গুলিতে ইনিও শেষ হবে। তার থেকে বলুন রাস্তা ছাড়ুন, বন্ধন নামান, বন্ধন নামান, সবাই বন্ধন নামান। জয় কালী, জয় কালী কলকাতা वाली।